কি ভেবেছো কি ভেবেছো তুমি? লাগছে না সব হচ্ছে তোমাদের চক্রান্ত। তুমি কি ভেবেছো আমাকে ফাঁসিয়ে দিয়ে এই ফাটকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে তুমি তোমার ওই শঙ্কর দাদার সঙ্গে ফষ্টি করবে না? ফষ্টি করবে তো চরিত্রের মেয়ে মানুষের তো নষ্ট চরিত্রের মেয়ে মানুষের। বাবা এত বছর ধরে যে সংসারটাকে মাথায় করে রেখেছে, দুবেলা শুধু স্বামীর সেবা করে গেছে, পরিবারের শাশুড়ি মা ননদ সবার সেবা করে গেছে যে বউ, তাকে তাকে কি দিয়েছো তুমি প্রতিদানে? এটাই তার পাওনা? তুমি আমার মায়ের গলা টিপে ধরছো বাবা। একদম ফ্যাচ করবি না বলে দিচ্ছি, মেলা ফ্যাচ করবি না, তাহলে তোকেও মেরে দেবো, আমি মেরে দেবো তোকেও। হ্যাঁ তা তো মারবেই, আমি তো তোমার নিজের মেয়ে, আমাকে তো মারবেই বাবা। মেয়ে? কে মেয়ে? হ্যাঁ মেয়ের মতো কাজ করিস যে মেয়ে? কি প্রমাণ আছে রে তুই আমার মেয়ে? তোর মা একদিন রেগে মেগে আমাকে বললো যে তুই আমার মেয়ে নোস। হ্যাঁ বললো। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই হচ্ছিস তোর মায়ের ওই যে নাগর শঙ্কর কাকার মেয়ে। ভদ্রভাবে কথা বলো। আমার চরিত্রকে নিয়ে তুমি কটাক্ষ করছো। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ নাকি? রাঙাচ্ছি? আমি তোমাকে চোখ রাঙাচ্ছি? আমার সতীত্ব নিয়ে তুমি কোনো প্রশ্ন তুলবে না। একটা নোংরা লোক কোথাকার। আমি নোংরা লোক? হ্যাঁ তুমি নোংরা লোক, হ্যাঁ তুমি নোংরা লোক। ওই লোকটা এতদিন যা বলেছে আমি মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আজ এমন দিকে আঙ্গুল তুলেছে, ওই লোকটাকে আমি কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না, কোনোদিনের জন্য না। সব তো আমার দোষ, আমার দোষ। আরে 20টা পয়সা নিইনি আর 20 লাখ টাকা চুরির দায়ে তোরা আমাকে এই জেলের মধ্যে ঢুকিয়ে দিলি। ঢুকিয়ে দিলি এই ফাটকের মধ্যে। তোরা মরিস না কেন? সব কটা মরেছে, মরে যা সব কটা। প্রায় সেই জায়গাতেই তো পৌঁছে দিয়েছো বাবা। মেয়ের বিয়েতে তার বাবা সম্প্রদান করে, তাকে শ্বশুর বাড়িতে পাঠায়, তারপর মেয়েটা মায়ের দিকে, বাড়ির দিকে, বাবার দিকে আর মুখ ফিরে তাকায় না। তারপর চাল ছুড়ে দিয়ে বলে, তোমাদের সব ঋণ আমি শোধ করলাম। কিন্তু বাবা আমার তো ঋণ রয়েই গেল। তোমার এই কুৎসিত কদর্য অপরাধের ঋণ আমাকে তো সারা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। শ্বশুর বাড়িতে আমার একটা সম্মান ছিল, মাথা উঁচু করে বাঁচছিলাম আমি, কিন্তু এখন দেখো সবাই আমাকে কত অপমান করছে। দিন রাত উঠতে বসতে আমাকে গঞ্জনা শুনতে হচ্ছে। আমার জীবনটাকে তুমি নরক বানিয়ে দিয়েছো, আমার জীবনটাকে তুমি একেবারে নরক বানিয়ে দিয়েছো। লোকেরা বলে বাবা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরা নাকি মায়েদের থেকেও বাবার প্রতি বেশি আকৃষ্ট হয়, মেয়েরা বাবার পুজো করে। আমিও তো তাই করেছিলাম বাবা, আমিও তো পুজো করেছিলাম। তার ফল কে দিয়েছো তুমি আমাকে? তার ফল কি বাবা? শোন মা, শোন, আমি তোকে একটা কথা বলছি। আমি না চুরি করিনি মা, আমি সত্যি বলছি চুরি করিনি, আমি চুরি করিনি। তুই তো আমাকে খুব খারাপ ভাবিস তো। আমি যতই খারাপ হই না কেন আমি কিন্তু চুরি করিনি, সত্যি বলছি। আমি চুরি করিনি, আমার কথাটা বিশ্বাস কর, চুরি করিনি। আমি তোমাকে বিশ্বাস করি না বাবা। চলো মা। বৃষ্টি আমার কথা শোন, যাস না। বৃষ্টি জয়া যাবে না কিন্তু। আরে আমি চুরি করিনি, আমার কথা তোরা বিশ্বাস করছিস না কেন? আমার কথা শোন, আমি বলছি, সত্যি বলছি, আমি চুরি করিনি, চুরি। তোমাকে বিশ্বাস করা যায় না বাবা।
বৃষ্টি, বৃষ্টি আমার কথাটা শোন, আমার কথা শোন জয়া। আরে চুরি করিনি আমি, করিনি। আমার কথাটা তাও তোরা বিশ্বাস করছিস না? মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস, পিঠ দেখিয়ে চলে যাচ্ছিস আমাকে। আমি ধ্বংস করবো তোদের পরিবারকে, আমি ধ্বংস করবো। আমি এখান থেকে বেরিয়ে আসি। কি ভেবেছিস তুই? ওই মুখার্জি বাড়ি থেকে তোকে উৎখাত করবো, আমি কথা দিচ্ছি। উৎখাত করবো। আর ওই বাড়ি যদি আমি কিনতে না পারি তাহলে আমার নামও বিকাশ না। তুমি তো শুধু ওটাই পারো করতে। চেষ্টা করে দেখো, আমিও দেখব তোমার কত ক্ষমতা। চলো মা। কে এসেছে দেখো, শাক বাজা, উলু দাও, চোরের বেটি এসেছে। কই কই, ও বাবা, মা গো মা, কি দোকান কাটা মেয়ে মানুষ, কি দোকান কাটা। কোথায় মুখ লুকিয়ে সোজা নিজের বাপের বাড়ি চলে যাবে, তা না তুমি এখানে চলে এলে। ছি! আমাকে যেতে দিন কাকিমুনি, আমার অনেক কাজ পড়ে আছে। কাজ কাজ দেখাচ্ছ না তুমি আমাকে? মেজদি ভাই, এই মেয়ে আমাকে কাজ দেখাচ্ছে। বাপ 20 লক্ষ টাকা চুরি করেছে, আর সেই টাকা দিয়ে তখন ফুর্তি চলছে, বাড়ি গাড়ি এই সমস্ত চলছে। বাপের বাড়িতে গিয়ে রিপেয়ারিং চলছে, সংসার সামলানো হচ্ছে, বাপের বাড়ির হেসেল ঠেলা হচ্ছে, কাজ দেখাচ্ছে। সত্যি বৃষ্টি, তোমার বাপ টাকাটা চুরি করে এমন জায়গায় রাখলো যে ধরাই পড়ে গেল। খুব পেটাচ্ছে না? পুলিশ লকআপে। আহারে, চোরের বেটি, সে আবার নাকি এই বাড়ির বউ হবে। এসব কি করছো কি তুমি বৃষ্টি? তুমি রান্নাঘরে ঢুকেছো রান্না করবে বলে? তোমার কি মনে হয় যে এরপরও এই বাড়ির লোকজনরা তোমার হাতে রান্না খাবে? ভুলে যেও না বৃষ্টি, এই বাড়ির একটা মান সম্মান আছে। এটা পরাশকুলের মুখার্জি বাড়ি, আর আমরা হলাম পরাশকুলের রাজা। তুমি ভাবলে কি করে যে তোমার বাপ চুরি করার পরেও তোমার হাতে এই বাড়ির লোকজনরা খাবার খাবে? তুমি গেছিলে না তোমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে? সত্যি বৃষ্টিমা, তোমার জন্য না আমাদের মাথা একেবারে উঁচু হয়ে গেছে। উকিল বাবু ফোন করেছিলেন, বললেন আপনাদের বাড়ির বৌমা জেলে গেছে তার বাপের সঙ্গে দেখা করতে। ওটা ওটা জেলখানা নয়, ওটা পুলিশ লকআপ। ও বাবা, ঘাট হয়েছে আমার বৃষ্টি, বিশ্বাস করো আমার ভুল হয়ে গেছে। কি বলে জানো? ও পুলিশ লকআপে গেছিলে না তুমি, জেলখানায় যাওনি। ইস দেখো, বড্ড ভুল করে ফেলেছি। আসলে জেলখানা কি পুলিশ লকআপ কি এসব তো আর আমি জানি না। না, অবশ্য তুমি হচ্ছ গিয়ে অপরাধীর বাচ্চা, তুমি তো মা এসব চিনবেই না। তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো বৃষ্টি, হেসেলের হাতা খুন্তিতে তুমি হাত দেবে না, বুঝেছ? যাও, দূর হয়ে যাও, চলে যাও তুমি এখান থেকে। কেন? রান্নাঘরের দায়িত্ব তো মা আমাকে দিয়েছিলেন। তুমি বোধহয় জানো না বৃষ্টি, যে তোমার শাশুড়ি মা তোমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নিয়েছে। না না, এটা কিছুতেই হতে পারে না।
আমি এটা বিশ্বাস করি না কাকিমুনি, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করছো না? না তুমি তুমি বিশ্বাস করছো না তো আমার কথাটা? দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে কি? কি হয়েছে কি? এই মেয়ে জোর করে রান্নাঘরে ঢুকে পড়েছে, 20 লক্ষ টাকা মেরেছে, কলা, মূলো, ঝিঙে, পটল, বড় বড় মাছের পিস, সর্ষের তেল সব তো রান্নাঘর থেকে উধাও হচ্ছে। এরপরে তো এই মেয়ে ধনে প্রাণে আমাদের সর্বশান্ত করবে দিদি ভাই। এই মেয়েকে কিন্তু আমি রান্নাঘরে কিছুতেই ঢুকতে দেব না, এই তোমাকে আমি বলে রাখলাম। মা, 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 ও মা। বৃষ্টি, ওরা যা বলছে সেটা করো। যাও, ঘরে যাও। মা, যাও বৃষ্টি। মা তুমি বিশ্বাস করো মা, আমার বাবা চুরি করেনি, আমার বাবা চোর নয় মা। মা, ও মা, শোনো মা, মা শোনো। মিনসে নেয় না পায়ের কাছে, মেয়ে বলে আমার সোহাগ আছে। দূর হও, দূর হও এখান থেকে। সোহাগ তো আছেই, আর কেউ না হোক রূপ, আমার রূপ আমাকে ঠিক বুঝবে, রূপ ঠিক বুঝবে আমাকে। where the mind, where the mind is without fear, where the mind is without fear, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুগ্ধ, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তুমি ইংরেজি পড়ছিলে? হ্যাঁ। মানেটা বুঝতে পেরেছিলে? কেন বুঝতে পারবো না? তুমিই তো আমাকে মানেটা বুঝিয়েছিলে, তোমার মনে নেই? যত তাড়াতাড়ি পারো রূপ, নিজের জীবনের মানেটা বুঝে নাও। আমাকে আমাকে বাড়িতে আর টিকতে দেবে না, এই বাড়িতে আমাকে আর টিকতে দেবে না রূপ। কেন 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 টিকতে দেবে না? হ্যাঁ, তুমি তো বউ, তুমি তো আমার বউ, তুমি আমার সঙ্গে থাকবে বলো? হ্যাঁ, তুমি তো আমার সঙ্গেই থাকবে বলো? হ্যাঁ, থাকবে না বলো? থাকবে তো? রূপ, আই রূপ, কি? পড়াশোনা করে তুমি অনেক দিগ্গজ হয়েছো, চলো বাবা খাবে, এসো। কাকিমণি, রূপকে তো আমি খাইয়ে দিই রোজ। থাক, তোমার মতন ধরিবাজ মেয়েকে আর স্বামী সোহাগ দেখাতে হবে। আই চলো। না না না, আমি যাবো না, আমি বউর সাথে খাবো, আমি যাবো না। না না না, বউ দেখো নিয়ে যাচ্ছে, আমি তোমার সাথে খাবো বলছি। এত বায়না করে না, চলো চলো। না না না, আমি বউর সাথে খাবো বলছি। চল শিগগিরই। কাকিমণি, কাকিমণি, মা, মা তুমি। সম্পত্তিটা ভাগ হয়ে যাচ্ছে। অর্ধেকটা তোমার, অর্ধেকটা টুপসির। যে সম্পত্তির জন্য, যে টাকার জন্য তুমি তোমার বাবা এত কিছু করলে, সেই সম্পত্তি, সেই টাকা নিয়ে আমরা কেউ মরবো না, না। কিন্তু সম্পর্কটাই বড়, সেটা সবচেয়ে বড়। জানো, আমি তোমায় অনেক অনেক সাধ করে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তুমি নিজে নিজে স্বয়ংসিদ্ধা হবে, পারলে না, পারলে না মা, হতে পারলে না।
কয়লার ময়লা যায় না ধুলে, মানুষের স্বভাবও চায় না মরলে। আসলে ওই একই জায়গায় জন্ম বলে হয়তো হয়তো চরিত্রটাও মা শোনো, মা তুমি আমার কথা বিশ্বাস করো, আমার বাবা এটা বোধহয় কোনো কোণে আলগোছে তুমি ফেলে গিয়েছিলে। কি কি এটা? এটা একটা দলিল, যাতে লেখা এই সমস্ত সম্পত্তি তোমার বাবার নামে রূপ করে দিয়েছে। না বৌমা, আমি এই বিষয়ে এখনো কারোর সঙ্গে এ নিয়ে আলোচনা করিনি, তবে এটা আমার কাছে থাক তোমার অসততার দলিল হিসেবে। স্ট্যাম্প পেপারে আমি জামাইকে দিয়ে টিপছাপ দেওয়াবো। হ্যাঁ, টিপছাপ দেওয়ানোর পর কোম্পানির মালিক হব আমি। ওই মালিকের চেয়ারে গিয়ে বসবো আমি। ওই চেয়ারে কাকামণি, কাকামণি শুনুন, কাকামণি আমার কথাটা বিশ্বাস করুন। কাকামণি আমি এগুলোর কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি হাত জোর করছি আপনার কাছে, আমার কথাটা প্লিজ বিশ্বাস করুন আপনি। কাকামণি, কাকামণি আমার কথাটা শুনুন। কাকামণি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই তো রূপ এখন ভালো ছেলের মতন খেয়ে নেবে, তাই না রূপ? রূপ যদি এখন লক্ষ্মী ছেলের মতন খেয়ে নেয়, তাহলে রূপের আবার বিয়ে দেব, আরেকটা নতুন বউ আনবো। এনে আবার বিয়ে দেবে মানে? আমার আমার আরেকটা বউ আসবে? তাহলে এই বউটা কি হবে? ও চলে যাবে। এ নাও বাবা, খাও খাও। না না, হবে না, হবে না। আমার এই বউটাই চাই। আমি 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 এই বউটাকে খুব খুব ভালোবাসি। আমি কোথাও যাবো না, আমি এই বউটাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বউ। না না, আমি খাবো না, না না, আমি খাবো না, বউর কাছে যাবো না, না না, আমি যাবো না। রূপ, তুমি কোথাও যাবে না রূপ বাবা। তোমার এই বউটাকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেব, আর তোর জন্য একটা নতুন টুকটুকে সুন্দরী বউ নিয়ে আসবো। রূপ সোনা বাবা, ঠিক আছে না?